প্রবাসীরা কোনো প্রবাসী কার্ড চায় না। প্রবাসী কার্ড দিয়ে কি হবে ভাই বলেন তো? প্রবাসীরা থাকে প্রবাসে, এরা দেশে যায় না। আটকাচ্ছে সে হচ্ছে পাসপোর্ট অফিসে গিয়ে আটকায় যাচ্ছে, পাসপোর্ট করতে পারতেছে না। তার পৃথিবীর আমার মনে হয় কোনো দেশ আছে যেই দেশে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে টাকা দিতে হয়। তাহলে টাকা কেন দিতে হবে? আমার কোনো ক্রাইম নাই, আমার কোনো রেকর্ড নাই, ক্রাইম রেকর্ড নাই, তার মানে পুলিশ ক্লিয়ারেন্স আমার নিতে হলে আমার কেন টাকা দিতে হবে? এটা কোন ধরনের সিস্টেম? এটা কোন ধরনের নিয়ম? পুলিশ ক্লিয়ারেন্স যেটা হচ্ছে সোনার হরিণ। একজন ব্যক্তি বিদেশে আসবে, তার পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে গেলে তার জীবন শেষ করতে হয়। তার মানে কি, আপনি বিদেশ আসার আগেই তাকে আপনি আটকিয়ে দিচ্ছেন দফায় দফায়। হ্যাঁ, এই প্রোডাক্টগুলোরে কেমনে বিদেশে রপ্তানি করা যায়, রপ্তানি কইরা কেমনে বৈদেশিক মুদ্রা আয় করা যায়, এই জিনিসটা যদি করতে পারেন তাহলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় গাইথা নেন। ও প্রবাসী কার্ড চায় না। প্রবাসী কার্ড দিয়ে কি হবে ভাই বলেন তো? প্রবাসীরা থাকে প্রবাসে, এরা দেশে যায় না। যারা রিয়াল প্রবাসী এরা দেশে যায় না। আর যারা দেশে আছে তাদেরকে যদি প্রবাসে আনতে চান, তাদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন। কারণ একমাত্র যেই ব্যক্তিরা প্রবাসের উদ্দেশ্যে রওনা দিতে চায় বা বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে চায়, তাদের জন্য খুব বড় একটা সাপোর্ট দরকার। কি জানেন? যে বড় সাপোর্টটা দরকার হচ্ছে তাদের যে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের ঝামেলায় পড়তে হয় না, তাদের যে ধরেন নির্বাচন অফিসে গিয়ে তাদের এনআইডি সংশোধনের যে ঝামেলাগুলো পড়তে হয় না, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স যেটা হচ্ছে সোনার হরিণ। একজন ব্যক্তি বিদেশে আসবে, তার পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে গেলে তার জীবন শেষ করতে হয়। কারণ টাকার উপর টাকা, ঘুষের উপর ঘুষ দিতে হয়। আরে ভাই, আমার যদি ক্লিন চিট থাকে, আমার যেহেতু এনআইডি কার্ড আছে, আমার নামে কোনো মামলা নাই, আমার নামে কোনো কিছু নাই, আমি নিড অ্যান্ড ক্লিন, তাহলে আমার পুলিশ ক্লিয়ারেন্স দিতে কেন 15 থেকে 20 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে? কেন এটার জন্য টাকা দিতে হবে? পৃথিবীর আমার মনে হয় কোনো দেশ আছে যেই দেশে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে টাকা দিতে হয়। তাহলে টাকা কেন দিতে হবে ভাই? আমার কোনো ক্রাইম নাই, আমার কোনো রেকর্ড নাই, ক্রাইম রেকর্ড নাই, তার মানে পুলিশ ক্লিয়ারেন্স আমার নিতে হলে আমার কেন টাকা দিতে হবে? এটা কোন ধরনের সিস্টেম? এটা কোন ধরনের নিয়ম? তার মানে কি, আপনি বিদেশ আসার আগেই তাকে আপনি আটকিয়ে দিচ্ছেন দফায় দফায়। প্রথম আটকাচ্ছে সে হচ্ছে পাসপোর্ট অফিসে গিয়ে আটকায় যাচ্ছে, পাসপোর্ট করতে পারতেছে না। তারপর দ্বিতীয়ত আটকাচ্ছে হলো সে হচ্ছে দেখা যাচ্ছে যে তার এনআইডির কোনো ঝামেলা আছে, কোনো নাম কারেকশন আছে, সেখানে গিয়ে আটকাচ্ছে, যার কারণে সে মানে এনআইডি সংশোধন করতে পারতেছে না এবং সে পাসপোর্টও তৈরি করতে পারতেছে না। সর্বসাকুল্যে যাই হোক, যদি সব কিছুই সে তৈরি করে ফেলে, তারপরে দেখা গেছে কি জানেন কি হয়? সেটা হয় যে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে তার জীবন শেষ হয়ে যায়। মানে এত রকম ঝামেলা, এত রকম জ্বালা, এগুলা সহ্য করার পরে যখন একটা লোক বিদেশে আসে, যখন প্রবাসে আসে, তখন তো খুব মানে আপনারা একদম তেল দিয়ে বলেন, মানে তেল মারতে বলেন যে ভাই, প্রবাসীদের আমাদের দেশের রত্ন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখে, প্রবাসী ছাড়া আমাদের কোনো মানে হত্যাকাত্তা নাই। এগুলা খুব তেল দিতে পারেন না, এই তেল দেওয়া বন্ধ করেন। আর এই প্রবাসী কার্ড দরকার নাই। প্রবাসী কার্ড না কইরা প্রবাসীদের কিভাবে বিদেশে পাঠানো যায়, হ্যাঁ, এই প্রোডাক্টগুলোরে কেমনে বিদেশে রপ্তানি করা যায়, রপ্তানি কইরা কেমনে বৈদেশিক মুদ্রা আয় করা যায়, এই জিনিসটা যদি করতে পারেন তাহলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় গাইথা নেন। বড় বড় যে মাদার বোর্ডরা আছেন না, একটু মাথায় গাইথা নেন কি করলে এই মালগুলারে বিদেশে পাঠানো যাবে আর বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। ঠিক আছে, এই রাস্তাটা সহজ করে দেন। হ্যাঁ, সহজ কইরা তারপরে প্রবাসীদের অর্থনীতির চাকা যেন সচল রাখে সেই ব্যবস্থাটা করেন। যাই হোক, আমার কথায় কেউ মন খারাপ করেন না, অনেক শক্ত নরম কথা বলছি। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন আর সুন্দর একটি কমেন্ট করে যেন, আপনার মতামত জানিয়ে যেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।